আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসি চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে একেবারে সনাতন পদ্ধতিতে মিষ্টি দই রেসিপি। অনেকের প্রশ্ন কিংবা কৌতূহল থাকে, মাটির পাত্র ছাড়া মিষ্টি দই ভালো জমে না কিংবা টেস্টও ভালো আসে না। আমার এই ভিডিও ফলো করে দই বসালে সেই কমপ্লেন আর আপনাদের থাকবে না। যে কোনো পাত্রে দই খুব ভালো জমবে। দই বসানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপের অর্ধেক পানি। এখন এই চিনিটা গলে ক্যারামেলের কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন সম্পূর্ণ গলে ক্যারামেলে পরিণত হবে তখন দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। আর এই ক্যারামেলটা অবশ্যই দাঁড়িয়ে থেকে করতে হবে এবং খেয়াল রাখতে হবে চিনিটা যেন না পুড়ে যায়। চিনি পুড়ে গেলে কিন্তু দইয়ের টেস্টও তিতে আসবে, সুতরাং কাজটা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখন আমি এই দুধটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি জালটা রেখে কিছুক্ষণ ঘন করে নিব। প্রায় 15 মিনিটের মতো দুধটা জাল করে 4 কাপ দুধকে আমি 3 কাপ করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি ঠান্ডা করে নিব, তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, কিছুটা কুসুম গরম থাকতে হবে। অন্যদিকে এখানে আমি হাফ কাপ মিষ্টি দই ভালো মতো পানি ছড়িয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দইটাকে আমি ভালো মতো ফাটিয়ে নিচ্ছি। আমি দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, একদম গরমও থাকা যাবে না। জাস্ট আঙুলটা এইভাবে চুবিয়ে আপনি 30 সেকেন্ড ধরে রাখতে পারছেন বলে মনে হবে, তাহলেই দুধের টেম্পারেচারটা ঠিক আছে। এখন এই দুধের মধ্যে আমি আগে থেকে ভালো করে ফাটিয়ে রাখা দইয়ের বীজটা দিয়ে দিচ্ছি। দইয়ের বীজটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন বীজটা খুব ভালো মতো দুধে মিশে যায়। টক দই কিংবা মিষ্টি দই যদি আপনারা সব টিপস ফলো করে বসান তাহলে কিন্তু সব পাত্রে দই পারফেক্টভাবে বসে। প্রথমে এখানে আমি একটা মাটির হাঁড়িতে দইটা দিয়ে দিচ্ছি। তারপর একে একে কাঁচ, প্লাস্টিক এবং কাঠের পাত্রে দই দিয়ে দিলাম। এখানে আমি 4 ক্যাটাগরির পাত্রে দই বসাচ্ছি। এখন আমি এই পাত্রগুলোকে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে উপরে একটা গরম তৈলা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব 7-8 ঘন্টার জন্য। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার বাতাস না ঢুকতে পারে এবং কোনো প্রকার নাড়াচাড়াও করা যাবে না। প্রায় 8 ঘন্টা পর ফিরে আসলাম। 8 ঘন্টা পর দইটা দেখুন খুব সুন্দরভাবে জমে গিয়েছে। নাড়াচাড়া করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। প্রত্যেকটা পাত্রে দই খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তো দেখলেন তো, যে কোনো পাত্রে দই জমানো সম্ভব। আশা করছি আজকের পর থেকে যাদের এই প্রশ্নটা মনে আসবে যে মাটির পাত্র ছাড়া কি দই জমবে, তাদের এই প্রশ্নটা আর থাকবে না। আজ তাহলে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।